হ্যালো ক্লাস 10 স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের ফাইনাল টেস্ট পরীক্ষা চলে এলো এবং এই টেস্ট পরীক্ষায় তোমরা যারা যারা চাও যে তোমরা ইতিহাসে ফুল মার্কস আনবে তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। তোমাদের ইতিহাসের যে 2 নম্বরে যে মার্কসের কোশ্চেনগুলো আছে, যেগুলো 11 টোটাল কোশ্চেন আসবে এবং টোটাল মার্কস থাকবে 22, মানে এত বড় মাপের নাম্বার এখানে আছে 22 নাম্বার। এই 22-এর মধ্যে 22 যারা আনতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও। আমি লিমিটেড পরিমাণ কিছু তোমাদের কোশ্চেন দেবো এবং এই কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে এই যে প্রশ্নগুলো আছে এগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার খাতার মধ্যে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, তোমাদের টোটাল 8টা চ্যাপ্টার আছে এবং 8টা চ্যাপ্টার যদি ভাগ করা যায়, একটা চ্যাপ্টার থেকে যদি 8টা করেও মিনিমাম কোশ্চেন নেওয়া যায় তাহলে 64টার বেশি কোশ্চেন হয়ে গেল, তাই তো। সেই জন্য আমি কি করবো, প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন নিয়ে তোমাদের এই কোশ্চেনটা বানিয়েছি। মোটামুটি সেমভাবে 63-64টার মতো কোশ্চেন আছে। ভালোভাবে এগুলো করে নেবে, দেখবে তোমাদের এখান থেকে প্রচুর পরিমাণে কমন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় চলে এসেছে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস চলো আমাদের ভিডিওটি আমরা শুরু করি। এক এক করে তোমরা যেগুলো কোশ্চেন দেবো সেগুলো খাতার মধ্যে লিখে নিও, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র যে টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই কিন্তু না, তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্যও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গিয়ে তোমাদের এর সাথে সাথে আরও অনেক কিছু কিন্তু পড়া হয়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো 1 নম্বর কোশ্চেন হলো পরিবেশের ইতিহাস, এর গুরুত্ব কি। 2 নম্বর হলো পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়, ঠিক আছে। একই রকম কোশ্চেন একটু আলাদা, এটা গুরুত্ব, এটা বলতে কি বোঝায়। 3 নম্বর কোশ্চেন সরকারি নাতিপত্র বলতে কি বোঝায়, অথবা দিয়ে আসতে পারে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি, ঠিক আছে। 4 নম্বর সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। 5 নম্বর স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। 6 নম্বর মেকলে মিনিট কি। 7 নম্বর দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। 8 নম্বর কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। 9 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠন হয়েছিল। 10 নম্বর আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমার যে শুধুমাত্র ইতিহাসের 2 নম্বরের কোশ্চেনে আমি সাজেশন দিব এমন না, প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, শুধুমাত্র টেস্ট পরীক্ষা নাও, মাধ্যমিক ফাইনাল 2026-এর জন্য আমি অ্যাকুরেট সাজেশন কিন্তু তোমাদেরকে এনে দেবো, যেগুলো করলে তোমরা কিন্তু মাধ্যমিকের 90% প্লাস মার্কস শুধুমাত্র সাজেশন করেই পেয়ে যাবে। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা তো ইম্পর্টেন্ট, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবা, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং তুমি যথাসময়ে ভিডিওটি পেয়ে যাও। আর এইগুলো ভিডিও কাদের জন্য বানাচ্ছি, শুধুমাত্র তোমার জন্য। তো এক লাইক তো বানতা হ্যাঁ না, একটা লাইক করে দাও, কাইন্ডলি লাইক করো এখনই, ওকে লাইক করো। অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবা না, সাবস্ক্রাইব না করলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। পরীক্ষার পরে গিয়ে পরীক্ষায় দেখবা হ্যাঁ এটা তো কমন এসেছিলো, আমি তো ভিডিওটাই দেখিনি, এমন যাতে না হয়, ওকে। নেক্সট চলো 11 নম্বর কোশ্চেন, ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন। 12 নম্বর পাইক কাদের বলা হতো। 13 নম্বর হেদায়তি নামে কারা পরিচিত ছিল। 14 নম্বর বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল, ঠিক আছে, শর্টে লিখতে হবে এটা। 15 নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। 16 নম্বর বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কেন। 17 নম্বর কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল। 18 নম্বর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। যখন আমি একটা ইম্পর্টেন্ট টিপস দিই তোমাদেরকে, যখন তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো করবা, সে তোমরা মানে বই থেকে করো বা সাফল্য ক্লাস 10-এর যে অ্যাপটা আছে সেখানে এগুলো তোমরা অ্যান্সার পেয়ে যাবা, সেখানে করো, যেখান থেকে করো। একটা টিপস ইম্পর্টেন্ট হলো, যখন তোমরা এই জিনিসটা করছো, মনে করো এই জিনিসটা করছো, বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদে উন্মেষে সাহায্য করেছিল, তো এই 2 নম্বরের কোশ্চেনে করার সাথে সাথে কিন্তু সেখান থেকে যে শর্ট কোশ্চেনটা হবে সেটা কিন্তু দেখে নেবা, যেমন বর্তমান ভারত গ্রন্থটি কে লিখেছিল বা কত সালে প্রকাশিত হয়েছিল, এরকম টাইপের, ঠিক আছে। একটা কোশ্চেন করতে গিয়ে যাতে তোমাদের 3-4টা আরও পড়া হয়ে যায়, সেইভাবেই তোমার এর অ্যান্সারটাকে প্রস্তুত করবা, ঠিক আছে। সেই স্ট্র্যাটেজি লাগায় চলতে হবে, কিন্তু ফুল মার্কস মানে শুধু সব পড়ে নেওয়া না, স্ট্র্যাটেজি লাগায় চলা, ঠিক আছে। স্ট্র্যাটেজি দিয়ে যখন চলবা তখন দেখবা অল্প পড়া পড়েই তোমাদের ফুল মার্কস চলে আসতেছে, ঠিক আছে, এই জিনিসটা ধ্যান রাখবা। 19 নম্বর জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানী কিরূপ ভূমিকা ছিল। 20 নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কিরূপ ভূমিকা ছিল। 21 নম্বর সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়। 22 নম্বর ভারতের সংস্কৃতির জীবনে ছাপাখানা বিকাশের কতটা প্রভাব। 23 নম্বর উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল। 24 নম্বর মোপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দের কারণ কি। যেমন এখানে একটা কোশ্চেন পাবা যে মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল, 1921 সালে, ঠিক আছে। মোপলা বিদ্রোহের নেতার নাম কি ছিল সেটা তোমাদেরকে জানতে হবে, মোপলা বিদ্রোহের কারণ কি ছিল এখান থেকে করো। এমনভাবে কোশ্চেনটা রেডি করবা যাতে ওই 2 নম্বরের অ্যান্সারটার মধ্যেই আরও 1-2টা MCQ বা SAQ তোমাদের পড়া হয়ে যায়, ঠিক আছে।
চলো নেক্সট ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের একটা অনেক বড় গুড নিউজ দিয়ে দিই। যারা যারা চাও যে তোমাদের মাধ্যমিকের ফাইনালে অঙ্কের 90% প্লাস মার্কস তুলবা, ঠিক আছে, 90% প্লাস মার্কস, তাদের জন্য এই যে দেখতে পাচ্ছ অঙ্কর স্পেশাল ব্যাচ চলে এসেছে সম্পূর্ণ ফ্রিতে। আর ইতিহাস আর ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং, যেখানে সবার নাম্বার কাটা যায় মাধ্যমিক ফাইনালে, ঠিক আছে, সেই ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিংও যদি ফুল মার্কস পেতে চাও, এই দুটাই কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য আমরা এনেছি। এই কোর্সগুলো কোথায় পাবা? এই যে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট এই অ্যাপটা ইউজ করছে। এখানে শুধুমাত্র যে এই কোর্স পাবা সেটা না, কোর্স তো পাবাই, সাথে তোমাদের সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, ঠিক আছে, আর তোমাদের হয়ে গেল সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান, প্লাস তোমাদের প্রতিটি সাবজেক্টে এমসিকিউ যাতে ফুল মার্কস আনতে পারো সেই জন্য মক টেস্ট প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে আনলিমিটেড, ঠিক আছে, যত ইচ্ছা দিতে থাকো, আর এই সব কিছু ফ্রিতে। ওকে, মক টেস্ট তোমাদের প্রিমিয়াম ফ্রি দুটাই আছে, বাট তোমাদের যেটা ইচ্ছা ওকে ফ্রিতেও দেওয়া আছে, তো আনলিমিটেড মক টেস্ট এখানে দিতে পারবা। আর এটা অলরেডি সাফল্য তোমাদের মাধ্যমিকের জন্য ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 লিডিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এডুকেশনে, ঠিক আছে, যেটাতে লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি ইউজ করছে। তুমি যদি ইউজ না করো অলরেডি, এখনও ইউজ করো, ঠিক আছে, আর যদি তোমাদের অ্যাপটা অলরেডি ইউজ থাকে, মনে করো ইনস্টল করা আছে কিন্তু আপডেট করা নেই, আপডেট করে নাও, তাহলে এই কোর্সগুলো তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে। কিছু করতে হবে না, কোনো পার্সোনাল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করবা। ওকে, চলো নেক্সট দেখে নিই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। কাইন্ডলি এই যে কোর্সটার ব্যাপারে এবং এই সাফল্য অ্যাপের ব্যাপারে সমস্ত ফ্রেন্ডকে জানিয়ে দিও যে এখানে তোমাদের ফ্রি ক্লাস করানো হচ্ছে, যাতে আমাদের এই এফোর্টটা সবার কাছে পৌঁছতে পারে এবং এটা থেকে সবাই বেনিফিট নিতে পারে, ঠিক আছে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, ঠিক আছে, আর তুমি যদি কারো ভালো করো তোমারও ভালো হবে। তাই এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে অবশ্যই শেয়ারটা করে দিও, ঠিক আছে। নেক্সট, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়? 26 নম্বর, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? 27 নম্বর, বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? 28 নম্বর, সমাজ সংস্কারে নব্যব্যঙ্গদের ভূমিকা কী ছিল? 29 নম্বর, দুদুমিয়া স্মরণীয় কেন? 30 নম্বর, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? 31 নম্বর, মহারানী ঘোষণাপত্র 1858 মূল উদ্দেশ্য কী ছিল? 32 নম্বর, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 33 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 34 নম্বর, বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 35 নম্বর, একা আন্দোলন শুরু হয় কেন? 36 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 37 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 38 নম্বর, ননিবালা দেবী স্মরণীয় কেন? ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি চাও, যেমন আমাকে ক্লাস 11 এবং ক্লাস 12 দুটারই কিন্তু ক্লাস 10, 11, 12 সব কিছু সাজেশন দিতে হয়, কিন্তু তোমরা যদি চাও যে আমি 11, 12 আগে তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের সাজেশনগুলো দিই, যাতে তোমরা যথাসময়ে সাজেশন পেয়ে সেগুলো প্রিপারেশন করতে পারো এবং এক্সামে ফুল মার্কস আনতে পারো, তাহলে কমেন্টে MORE মোর, ঠিক আছে, মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও, যে যতটা আমাকে ভালোবাসো অতগুলো লাভ রেক দিয়ে দিও, ঠিক আছে। তাহলে আমি কি করবো, যদি অনেকগুলো মোর থাকে তোমাদের সাজেশনগুলো আগে দিব, ঠিক আছে। একটা সিক্রেট কথা বলি, এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে মোর লেখো, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখো, সবাই মোর লেখো কিন্তু, ওকে, মোর লেখো। চলো নেক্সট আমি দেখি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলি, তোমরা যদি চাও যে এই যে পিডিএফটা যেটা আমি দিচ্ছি এটা তুমি পিডিএফ পেতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিঙ্ক দিলাম ডিসক্রিপশন আর পিন কমেন্টে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, এই পিডিএফটা আমি সেখানে দিয়ে দিব, ওকে। আর যারা যারা পিডিএফ চাও কমেন্টের সাথে পিডিএফটাও লিখে দিও, ঠিক আছে, যদি তোমাদের ডিমান্ড থাকে যে হ্যাঁ পিডিএফ দরকার আছে, তাহলে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই পিডিএফটা শেয়ার করে দেবো, তো পিডিএফ লিখে দিও কমেন্টে, ওকে। নেক্সট 39 নম্বর, সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? এটা কোশ্চেন দুইবার আসলো, মানে মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। 40 নম্বর, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার আছে, সেটা হলো রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? 1953 সালে, ওকে। 41 নম্বর, উদ্বাস্তুর সমস্যা বলতে কি বোঝো? 42 নম্বর, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়? 43 নম্বর, এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা বা কি উদ্দেশ্য ছিল? ওকে। 40 নম্বর, নববিধান কি? 45 নম্বর, চুয়ার বিদ্রোহ যেটা 1798 থেকে 1799 চলেছিল, গুরুত্ব কি ছিল? মানে চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? 1798, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 46, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 47 নম্বর, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়? সাথে এটাও পড়ে নিবা, ল্যান্ড হোল্ডার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ওকে। 48 নম্বর, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ গ্রন্থটির কিরূপ অবদান ছিল? 49 নম্বর, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 50 নম্বর, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 51 নম্বর, লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? আর লর্ড হার্ডিঞ্জের যে শিক্ষা বিষয়ক নির্দেশনামা কত সালে এসেছিল আর সেটার নাম কি? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে নিও, ওকে। লাস্ট পেজ, সেটা হলো 52 নম্বর, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 53 নম্বর, ফরাজি আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? 54 নম্বর, তিতুমির স্মরণীয় কেন? 45 নম্বর, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহ 1857 করেছিল? 56 নম্বর, ব্যঙ্গচিত্র, এটা হয়তো ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 57 নম্বর, নবগোপাল মিত্র কে ছিল? 58 নম্বর, ওই 19 শতকের
বাংলায় জাতীয়তাবাদী বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কী ছিল? 59 নম্বর, ভর্তি জাতীয় শিক্ষা পরিষদ হয়েছিল কেন? এটা কোশ্চেন একটু ফল্ট আছে, এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। 60 নম্বর, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিদ্যাসাগর ষাট। ওকে। 61 নম্বর, বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্বপূর্ণ কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 62, গ্রামীণ শিল্প এবং বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কীরূপ ছিল? 63 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে আত্মজীবনী গুরুত্ব কী? খুব ইম্পর্টেন্ট। আর এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এসএকিউ এর মধ্যে, সেটা হলো আত্মজীবনী কোনটা, কার লেখা, কোন আত্মজীবনীর রাইটার কে, ঠিক আছে। এই সব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে করো, তোমাদের মাধ্যমিকের যে টেস্ট এক্সাম আছে, স্কুলের ফাইনাল টেস্ট এক্সাম, সেখানে কিন্তু তোমাদের খুব ভালো একটা মার্কস আসবে, ঠিক আছে। কিন্তু এটা ফাইনাল সাজেশন না, ফাইনাল মাধ্যমিকের যে সাজেশন আছে সেটা কিন্তু টেস্ট পরীক্ষা পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর টেস্ট পরীক্ষার বাকি সমস্ত যে সাজেশন আছে সেগুলো যদি চাও, এখানে একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছ লাস্টে, ওকে। এই প্লেলিস্টে ক্লিক করো, যতগুলো সাজেশন আপলোড করা আছে তোমাদের টেস্ট এক্সামের জন্য সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এখানে ক্লিক করে টেস্ট এক্সামের সাজেশনগুলো নিয়ে নাও, ঠিক আছে। আর আবার লাস্টে মনে করাই দিই, যারা যারা ফ্রি কোর্সে এনরোল করতে চাও, ওকে, তাড়াতাড়ি ফ্রি কোর্সে এনরোল করে দাও, সেখানে কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.